আমি অসমৰ যিমান মহিলাই মাইক্ৰ ফাইনেন্সৰ পৰা লোন লৈছিল সেই লোনবিলাক আমি ঘূৰাই দিম আৰু মহিলাসকলে লোন ঘূৰাই দিব নালাগে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰতিশ্ৰুতি দিছিল যদি আমি চৰকাৰলৈকে দ্বিতীয়বাৰ কাৰণে আহোঁ। গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো 20 মার্চ বুধবার। আজকের বিশেষ খবর হলো, খবরে যাওয়ার প্রথমেই বলছি ভিডিওটি চটাচট লাইক করে পটাপট শেয়ার করে দেবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চট করে সবার কাছে পৌঁছে যায়। আজ উত্তর করিমগঞ্জের গিরিশগঞ্জ বাজারে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এবং এই জনসভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় বন্যা নিয়ন্ত্রণ, সাংসদীয় পরিক্রমা ও অন্যান্য বিভাগীয় মন্ত্রী শ্রীযুক্ত পীযূষ হাজারিকা মহাশয়। এবং এই জনসভাটি অনুষ্ঠিত হয় আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। Reported by Karimganj TV News. বিধানসভাৰ সেইখিনি সময়ত আমাৰ মৰমৰ শ্ৰদ্ধাৰ অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কেইটামান প্ৰতিশ্ৰুতি দিছিল। এই প্ৰতিশ্ৰুতিকেইটা কি আছিল? যদি আমি চৰকাৰলৈকে আহোঁ, আমি অসমৰ যিমান মহিলাই মাইক্ৰ ফাইনেন্সৰ পৰা লোন লৈছিল সেই লোনবিলাক আমি ঘূৰাই দিম আৰু মহিলাসকলে লোন ঘূৰাই দিব নালাগে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰতিশ্ৰুতি দিছিল যদি আমি চৰকাৰলৈকে দ্বিতীয়বাৰ কাৰণে আহোঁ তেতিয়াহ'লে যে আমি অৰুণোদয় 21 লাখ পৰিয়ালৰে আৰম্ভ কৰিছিলোঁ, 830 টকা দি অৰুণোদয় আৰম্ভ কৰিছিলোঁ। আমাৰ যদি দ্বিতীয়বাৰ চৰকাৰ আহে আমি সেই টকাকেইটা বঢ়াম। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আৰু এটা প্ৰতিশ্ৰুতি দিছিল যদি আমি চৰকাৰলৈকে আহোঁ অসমৰ 1 লাখ নিবনুৱা যুৱক যুৱতীক চৰকাৰী চাকৰি দিব। কি প্ৰতিশ্ৰুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী মহাশয় 3 বছরের আগে বিধানসভা নির্বাচনের সময়? যদি আমরা আবার সরকারে আসে আমরা কি করব? মহিলাদের যে মাইক্রো ফাইন্যান্সের লোন, এই লোন আমি সরকার থেকে পাই। প্রতিশ্রুতি আমি কি দিয়েছিলাম? মুখ্যমন্ত্রী মহাশয় কি দিয়েছিলেন প্রতিশ্রুতি? যদি আমি আবার সরকারে ফিরে আসে তাহলে আমি আসামের 1 লাখ নিবনুয়া যুবক যুবতীকে সরকারি চাকরি দেব। মুখ্যমন্ত্রী মহোদয় আর কি বলছিল? যদি আবার আমরা সরকারে ফিরে আসে আমরা কি করব? অরুণোদয় পরিবারের সংখ্যা আমি বৃদ্ধি করব। এই ওখানে কৃষ্ণেন্দু মহাশয় বলছে যে হিমন্ত বিশ্ব মহাশয় যে বলে একটা কথা ওনার রাখে, ওনার প্রতিশ্রুতি পালন করে। আপনারা এখন দেখুন, আমি আবার সরকার আপনার আশীর্বাদে, আপনার আশীর্বাদে আমি আসিয়ে গেলাম। তারপরে আমি কি করলো? এই যে 21 লাখ পরিবার থেকে অরুণোদয় পরিবারের সংখ্যা এখন কত? 27 লাখ। আমি এই অরুণোদয় পরিবারের সংখ্যা বৃদ্ধি করলাম। যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মহিলাদের মাইক্রো ফাইন্যান্সের লোন আমরা সরকার থেকে মারিয়ে দিব, ওখান থেকে 2100 কোটি টাকা 12 লাখ লক্ষ মহিলার আমরা এখন মারিয়ে দিচ্ছি। দ্বিতীয় বড় প্রতিশ্রুতি কি ছিল? যদি আমরা আবার সরকার হই আমরা কি করব? 1 লক্ষ সরকারি চাকরি দিব। আমি এটাও করে দিয়েছি। এরকম সরকার কি আগে ছিল যে প্রতিশ্রুতি পালন করে? যখন কংগ্রেস সরকার ছিল প্রতিশ্রুতি অনেক দিয়েছিল, প্রতিশ্রুতি পালন করত। প্রতিশ্রুতি করে কি দিল? এক বান্ডিল ফুটা দিল, আর কেউ কি দিল? কম্বল দিল। আমরা কি দিয়ে? অরুণোদয়। গত বছর আমি টিভিতে এটা সাধারণ মানুষের সাক্ষাৎকার দেখছিলাম, টিভিতে আমি দেখছিলাম। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, ওরা কি বলছিল যে আমি বিজেপিকে আবার ভোট দিব। কেন ভোট দিব? কংগ্রেসের সরকারের সময় ফুটার কম্বল দিয়েছে, এখন মাহে 1 মাসে 1250 টাকা দিয়ে 1 বছরে ফুটার কম্বল কেনার টাকা 1 মাসে বিজেপি সরকার দিয়েছে।
আমি কি মিথ্যা বলছি? সত্য বলছি কি আমরা? এই রকমের কাজ কে করছে? বিজেপির সরকার করছে। এই রকমের কাজ কে করছে? মুখ্যমন্ত্রী মহাশয় করছে। কংগ্রেস সরকার আর বিজেপি সরকার পার্থক্য দুই একটা উদাহরণ দিল। যখন কংগ্রেস সরকার ছিল, আসামে কতদিন কংগ্রেস সরকার ছিল? 7 বছর কংগ্রেস সরকার ছিল। 7 বছর, 60 ইয়ার্স। এই 7 বছরে কংগ্রেসে আসামে শুধুমাত্র 6টা মেডিকেল কলেজ বনেছিল। এখন আমরা গভর্নমেন্ট কত বছর হলো? 8 বছর হলো। 8 বছরে আমরা কত মেডিকেল কলেজ করি? আমরা 18টা মেডিকেল কলেজ এই বিজেপির সরকার করছে। মেডিকেল কলেজ না থাকলে ডাক্তার সৃষ্টি আমরা করতে পারি। ডাক্তার না থাকলে কি হয়? গ্রামে ডাক্তার না আসে, আর গ্রামে ডাক্তার না আসলে কি হয়? আমার স্বাস্থ্য খারাপ হয়। তার জন্য আমার মেডিকেল কলেজ লাগে, আর তার জন্য আমরা এখানে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাম আরম্ভ করছি। আমি আশা করি আগামী সময়ে হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ হবে। আসামে প্রত্যেকটা জেলায় একটা একটা মেডিকেল কলেজ হবে। এই সিদ্ধান্তকার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস সরকার যখন ছিল, আসামে কি ছিল? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি আসামে ছিল শুধু 7টা। এখন ইউনিভার্সিটি কত? 7.5 বছরে আমরা 15টা ইউনিভার্সিটি আমি বলেছি। শিক্ষা না হলে আমি কিছু কাজ করতে পারতাম না। শিক্ষা না থাকলে আমার উন্নতি হবে না। কিন্তু ইউনিভার্সিটি নাই, শিক্ষা কোথায় নিয়ে যাবে? ইউনিভার্সিটি নাই, শিক্ষা আমরা কোথায় নিব? কলেজ নেই, আমি শিক্ষা কোথায় নিব? স্কুল নেই, আমি শিক্ষা কোথায় নিব? এই কাজ কে করছে? শিক্ষাকে আগে নেওয়ার জন্য এই স্কুল, এই ইউনিভার্সিটি, এই কলেজ কে করছে? বিজেপি করছে, হিমন্ত বিশ্ব শর্মা করছে। খেতিয়কের জন্য আমি কি করছি? প্রধানমন্ত্রী মহাশয় কৃষক সম্মান নিধি দিয়ে কোটি কোটি মানুষকে কৃষক সম্মান নিধি দিয়ে, এই কৃষক সম্মান নিধি কি? যে কৃষককে আমরা কি দিয়ে 6,000 টাকা এক বছরে দিয়ে 3টা ইনস্টলমেন্ট। এটা আমাকে ইউরিয়া লাগে, ইউরিয়া। আমি যে খেতি করি ইউরিয়া লাগে আমার। ইউরিয়ার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদী মহাশয় কি করে? 2.5 কোটি টাকা এক বছরে ইউরিয়ার জন্য সাবসিডি দিই। আর কত করবো কৃষকের জন্য? আসামে আগে এমএসপি ছিল না। এমএসপি কে জানিয়েছিল না? আপনারা এমএসপি জানছিলেন? মিনিমাম সাপোর্ট প্রাইস, নিম্নতম সমর্থন মূল্য দিয়ে সরকার এটা আপনারা আগে জানিয়েছিল? কেউ জানিয়েছিল না। কিন্তু একটা মানে আমি আপনাকে আপনাকে ধানের মূল্য, কিন্তু ধানের মূল্য 2 বছর আগে কত ছিল আসামে? বলেন তো, আপনার তো গ্রামের মানুষ খেতে করে। ধানের মূল্য 2 বছর আগে আসামে 1 কুইন্টালে কত ছিল? কত ছিল? হ্যাঁ, 1100, 1200। এখন কত? এখন কত? 2200। এই কাজটা কে করছে? এই কাজটা নরেন্দ্র মোদী মহাশয় আর হিমন্ত বিশ্ব মহাশয় করছে। আমার চোখের সামনে 6 মাস মাননীয় মুখ্যমন্ত্রী যুদ্ধ করে লড়াই করে এই কাজটা করছে। আগেও ছিল এমএসপি, আসামে প্রবর্তন ছিল না। এমএসপি আগেও ছিল, আসামে প্রযোজ্য ছিল না। কেন? আসামে কেউ সরকার খেতিয়কের জন্য চিন্তা করছিল না। 6 মাস মুখ্যমন্ত্রী মহাশয় লড়াই করে এরকম কাজ করছিল যে এফসিআই আসাম থেকে ধান কিনতে হবে। তখন এফসিআই কিনে, আসাম গভর্নমেন্টও কিনে। চিত্র সলনি পৰিলক্ষিত হৈছে বুলি নাভাবোঁ, কাৰণ চিত্ৰখন আগতেই সলনি হৈ আছে। চিত্ৰখন আগতেই সংগীত হৈ আছে। আমাৰ এই কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত কৃপা মল্লা ডাঙৰীয়া জিকিব, বিজেপি জিকিব। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক অসমৰ মানুহে ভাল পায়, বিশেষকৈ বৰাক ভেলী মানুহে ভাল পায়। গতিকে বৰাক ভেলী 2টা সমষ্টিতে আমি জিকিম।
আৰু দ্বিতীয়বাৰৰ কাৰণে একনাথ মল্ল ডাঙৰীয়া সংসদত গৈ প্ৰৱেশ কৰিব। আজি আপুনি বাক্য প্ৰদান কৰিলে কমলাক্ষ দে প্ৰকাশৰ নেতৃত্বত কমলাক্ষ দে ডাঙৰীয়া যোগদান কৰা নাই 5,000 কৰ্মী। মই হলটোত সিহঁতৰ সমৰ্থক বেলেগ, সমৰ্থকটো বহুত আছে। হলটোত থকাখিনি কথা কৈছোঁ, এইখিনিতো ডাঙৰ ডাঙৰ নেতা। মই এইকেইদিনত যিমান যোগদান হৈ আছে সকলোতকৈ আজি ভাল যোগদান বুলি মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ইতিমধ্যে ফোনযোগে কৈছোঁ। মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ইতিমধ্যে ফোনযোগে কৈছোঁ যে এইকেইদিনত আমি যিমান যোগদান কৰাইছোঁ আজি সকলোতকৈ ভাল যোগদান হৈছে বুলি মোৰ মনত পৰে। কাৰণ যোগ্য ব্যক্তিসকল আজি যোগদান কৰিছে। তেখেতৰ সমৰ্থকটো কেইবাহাজাৰো ৰাস্তাই ৰাস্তাত আছিলে, হলটো ভৰ্তি হৈ বাহিৰত আছিলে। কিন্তু এটা কথা ক'ব খুজিছোঁ, যোগ্য মানুহ কমলাক্ষ দে ডাঙৰীয়াৰ নিৰ্দেশত বিজেপি যোগদান কৰিছে যদিও কমলাক্ষ দে ডাঙৰীয়াই এতিয়াও বিজেপি যোগদান কৰা